ভেবে দেখুন তো, যারা এক ইশারায় সৃষ্টি ধ্বংস হয়, সেই মহাবিশ্বের মালিককে কেন আজ একটা ছেঁড়া ঝুলি হাতে সাধারণ ভিখারি হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে? কেন নারায়ণকে একজন দম্ভী রাজার সামনে হাত পাততে হলো? সময়টা তখন অসুরদের। প্রবল শক্তিশালী অসুররাজ বলি দেবতাদের স্বর্গ থেকে লাথি মেরে বের করে দিয়েছেন। দেবরাজ ইন্দ্র আজ রাজ্যহারা হয়ে বনে জঙ্গলে লুকিয়ে বেড়াচ্ছেন। দেবতাদের বাঁচানোর জন্য নারায়ণ কোনো অস্ত্র ধরলেন না, তিনি নিলেন এক মায়াবী চাল, এক ছোট্ট বামন শিশুর রূপ। নর্মদা নদীর তীরে রাজা বলি তখন যজ্ঞ করছেন। হঠাৎ ধুলো ওড়ানো পথে উদয় হলো এক অদ্ভুত বালক, গায়ে সামান্য কাপড়, হাতে একটা জীর্ণ ছাতা, কিন্তু ওর চোখের জ্যোতিতে মনে হচ্ছিল যেন কয়েক হাজার সূর্য একসাথে জ্বলছে। দম্ভী বলি হাসতে হাসতে বললেন, কি চাই ছোট্ট ব্রাহ্মণ, সোনা দানা নাকি আস্ত কোনো রাজ্য? বালকটি মৃদু হেসে বললেন, মহারাজ, আমার বেশি কিছু চাই না, শুধু আমার এই ছোট্ট পায়ের মাপে 3 পা ভূমি ভিক্ষা দাও। অসুররা অট্টহাসিতে ফেটে পড়ল, কিন্তু ঠিক তখনই বলির গুরু শুক্রাচার্য চিৎকার করে উঠলেন, থামো বলি, ওকে 1 ইঞ্চি জমিও দিও না। এই বালক সাধারণ কেউ নয়, এ স্বয়ং মায়াবী বিষ্ণু, ও তোমার সব কেড়ে নিতে এসেছে। গুরু শুক্রাচার্য এমনকি জলের ঘটির মুখে বসে বাধা দেওয়ার চেষ্টাও করেছিলেন, যাতে বলি শপথ করতে না পারেন, কিন্তু বলি ছিলেন তার কথায় অটল। তিনি বললেন, স্বয়ং ভগবান যদি আমার কাছে হাত পাততে আসেন, তবে তার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বলি যেই না জল ছিটিয়ে শপথ করলেন, অমনি শুরু হলো সেই প্রলয়ঙ্করী দৃশ্য। সেই ছোট্ট বালক মুহূর্তের মধ্যে পাহাড়ের মতো বড় হতে শুরু করলেন। 1 ফুট থেকে 100 ফুট, তারপর 1000 ফুট, তার মাথা আকাশ চিরে মেঘের ওপারে চলে গেল। প্রথম পদক্ষেপে তিনি পুরো পৃথিবী আর পাতাল দখল করে নিলেন। দ্বিতীয় পদক্ষেপে 1 পা দিয়েই দখল করলেন পুরো স্বর্গলোক। ভগবান হুঙ্কার দিয়ে বললেন, বলি, 2 পায়েই তো তোমার সব শেষ, এবার বলো আমার 3য় পা কোথায় রাখব? বলির সমস্ত দম্ভ ধুলোয় মিশে গেল। তিনি বুঝতে পারলেন, যার সামনে তিনি অহংকার করছিলেন, তিনি নিজেই এই ব্রহ্মাণ্ড। বলি মাথা নত করে বললেন, প্রভু, আমার সব তো আপনার, কিন্তু আমি তো এখনো আপনার হইনি। আপনার ওই পা আমার মস্তকে রাখুন। ভগবান খুশি হয়ে বলির মাথায় পা রাখলেন এবং তাকে পাতালপুরীর অধিপতি করে দিলেন। শুধু তাই নয়, বলির ভক্তিতে তুষ্ট হয়ে স্বয়ং ভগবান তার প্রাসাদের দ্বারে পাহারাদারের মতো থাকার আশীর্বাদ করলেন। আপনিও কি চান ভগবান বিষ্ণু আপনার জীবনের সব বিপদ পাহারাদারের মতো আটকে দিক? তবে ভিডিওটি লাইক করে কমেন্টে একবার লিখে যান, জয় বিষ্ণুদেবের জয়, অথবা হরে কৃষ্ণ।